गुरु कृपये केवलम् गुरु कृपये केवलम् गुरु कृपये केवल गुरु कृपये केवल वंदे अहं श्री गुरु श्रीयुतो पदो कमलं श्री गुरु वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहोगण रघुनाथं विततं सजीवं साद्वैतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहोगण ललिता विशाखान्वितं च यस्सो प्रसादाद् भगवद् प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि दैवं स्थावं यस्तस्य सन्दां वन्दे गुरु श्रीचरणरविन्दो वन्दे गुरु श्रीचरणरविन्दो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पिता स्वर्ग पिता धर्म पिता परमन्ताप पितरि प्रतिमा वन्य प्रान्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गाद् विदुरीयसी प्राप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं दिगविन्दाय पुनामि हरिप्रिये कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत गोविंदाय नमस्तुते सरस्वतीं शुक्लवर्णं सुस्मितं सुमनोहरं कोटिचन्द्रप्रभा दुष्टपुष्ट श्रीयुक्त विग्रहं वन्ये शूद्र शुक्लवासं सुस्मितं सुमनोहरं रत्नसरेन्द्र निर्माण वरभूषण भूषितं पूजितं सुरगणैर्ब्रह्मा विष्णु शिवा देवी वन्दे भक्त वन्दितं तं मुनिञ्ज मुनिमनोभवी जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाई गोसाई करी चरण बंदन जाते विघ्न नाश अभीष्ट पुराण ओं वृंदावै तुलसी देव मय प्रय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गिरी महाराज जय गिरी महाराज जय गिरी महाराज निताई गौर घोरी बल घोरी बल घोरी बल घोरी बल घोरी बल निताई गौ सीतानाथ प्रेमानंदे श्रद्धेय गुरुदेव प्रभुपाद श्री श्री अमर कृष्ण गोस्वामी निर्जान तिथि उपलक्षे आयोजित
সপ্তাহব্যাপী ভাগবত রস আস্বাদন। এই শ্রীমদ্ ভাগবতীয় অনুষ্ঠানে আজ প্রথম রজনী। এই প্রথম রজনীতে সমাগত মাতৃমণ্ডলী, পরম বৈষ্ণব ভক্তবৃন্দ, কমলমতি মায়েরা, সকলের আতুল চরণ প্রার্থনা করছি। আজ যার অনুপ্রেরণায় এই ভাগবত সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবতীয় রস আস্বাদনে উৎসাহিত হয়েছি, তিনি আমার পরম শ্রদ্ধেয় দাদা অচিন্ত্যরূপ গোস্বামী। তার অনুপ্রেরণায়, তার দেওয়া আশীর্বাদে এই ভাগবত সপ্তাহব্যাপী করার সাহস সঞ্চার করেছিলাম। তার চরণ বন্দনা করি। সাথে সাথে সকলের আশীর্বাদ কামনা করছি, যে আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা এই সপ্তাহব্যাপী রস আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত সপ্তাহব্যাপী রস আস্বাদনে যে ফল হয় আমরা পাঠের প্রারম্ভে তা একটু জানি। এখানে যে রস আস্বাদন করানো হবে অমৃত রস, এই রস যে যে সংকল্প নিয়ে এই সপ্তাহব্যাপী ভাগবত সুধামৃত পান করবেন, তার সেই সংকল্প পূরণ হবে, এটা শাস্ত্রে বর্ণিত আছে। তো আমরা প্রথমে ভাগবত পাঠ, পরে তার যৎকিঞ্চিৎ ব্যাখ্যা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুবিশাল পৌরাণিক সাহিত্য, পুরাণ, উপপুরাণ, উপনিষদ, ভাষ্য, টিকা সম্পূর্ণরূপে আয়ত্ত করা দুরূহ, কিন্তু নিতান্তই আবশ্যক। প্রাচীন ভারতীয় মুনি ঋষি ও ভক্তদের সমগ্র সাধনার প্রতিবিম্ব এই পৌরাণিক সাহিত্যে পাওয়া যায়। তাদের সাধনলব্ধ চরম সত্য ও অধিকৃত হৃদয় স্পন্দন যদি যথার্থরূপে হৃদয় দিয়া গ্রহণ করিতে হয়, তাহলে সর্বাগ্রে এই পৌরাণিক সাহিত্যেরই শরণাপন্ন হইতে হইবে। যাহার দ্বারা বেদের অর্থ পূর্ণ হইয়াছে, তাহার নাম পুরাণ। বেদের ন্যায় পুরাণের অর্থ নিশ্চল। বেদ সকল পুরাণেই প্রতিষ্ঠিত। বেদের প্রকৃত অর্থ বুঝিতে হইলে পুরাণ সমূহের সাহায্য গ্রহণ ব্যতীত উপায়ান্তর নাই। শ্রুতি এবং স্মৃতিতে যাহা পাওয়া যায় না, পুরাণ হইতে তাহা নির্ণয় করিতে হইবে। প্রাচীন গ্রন্থে পুরাণ সমূহের শ্রেণীবিভাগ আছে। সাত্বিকা পুরাণ সমূহ শ্রেষ্ঠ হইলেও তাহাদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন ব্রহ্ম সগুণ, কেউ বলেন নির্গুণ, কেউ জ্ঞানমূলক, কেউ জড়মূলক বলেন। সুতরাং প্রকৃত সিদ্ধান্ত নির্ণয় করা কঠিন। ব্রহ্মসূত্র হইতে পরমার্থ তত্ত্ব নিরূপণ করা যায়, এই মতো সর্বসম্মত। কিন্তু ব্রহ্মসূত্রের সূত্রগুলি অল্পক্ষরা ও গূঢ়। এখন উপায় কি? শ্রী জীব গোস্বামী তাহার তত্ত্ব সন্দর্ভ নামক গ্রন্থে এই প্রশ্ন উত্থাপন করিয়া উহার উত্তর দিয়াছেন। যদি অপরেজেয় বেদ
ইতিহাস ও পুরাণ সকলের সমুদয় লক্ষণযুক্ত। কেন একখানি পুরাণ থেকে তা হইলে সেই পুরাণের সাহায্যে এই সংশয়ের সমাধান হইতে পারে। শ্রীমদ্ ভাগবতীয় সেই পুরাণ, চক্রবর্তী বা মহাপুরাণ। ভগবান বেদব্যাস সমুদায় পুরাণ রচনা করিলেন, ব্রহ্মসূত্র প্রণয়ন করিলেন, কিন্তু শ্রী ভগবানের ঐশ্বর্য মাধুর্যপূর্ণ বিচিত্র গুরলীলা সম্বন্ধে সন্দেহ থাকায় তিনি চিত্তের প্রসন্নতা লাভ করিতে পারিলেন না। তখন তিনি স্বীয় গুরুদেব দেবর্ষি নারদের উপদেশে সমাধিস্থ হইয়া মাধুর্যপূর্ণ শ্রী ভগবানের লীলা কীর্তন অকৃত্রিম ভাষ্যস্বরূপ এই শ্রীমদ্ ভাগবত রচনা করিলেন। কৃষ্ণস্থ ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণই পূর্ণ ভগবান। এই মহাসত্য শ্রী ভাগবতে সর্বপ্রথম যথার্থরূপে প্রচারিত হইয়াছে। শ্রীকৃষ্ণ কথার আলোচনার প্রারম্ভে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কোথা হইতে কি প্রকারে জগতে আসলেন তাহার আলোচনা আবশ্যক। সৃষ্টির উষা শ্রী ভগবানের নাভি পদ্মে ব্রহ্মা উপবিষ্ট। জগতের পরম গুরু ব্রহ্মা প্রপঞ্চ সৃষ্টির জন্য চিন্তাকুল। যে জ্ঞানে প্রপঞ্চের সৃষ্টি হইবে তার সেই জ্ঞান নাই। চেষ্টা করেছেন কিন্তু সে জ্ঞান পাচ্ছেন না। ব্রহ্মা ধ্যানসীন হইলেন, এমন সময় শুনিলেন কে যেন বলেছেন তপ। কথাটা শুনলেন, চারিদিকে চাইলেন, কিন্তু কোথা থেকে শব্দটি আসছে তা বুঝতে পারলেন না। ব্রহ্মা আবার তপস্যায় নিমগ্ন হলেন। শ্বাস জয় করিয়া জ্ঞান ও কর্ম ইন্দ্রিয় সংযত করিয়া সহস্র বৎসর তপস্যা করিলেন। ভগবান নারায়ণ তপস্যায় তুষ্ট হইয়া ব্রহ্মাকে বৈকুণ্ঠ লোক দেখালেন। ক্লেশ নাই, ভয় নাই, রজ তমগুণ নাই, সকলেই শুদ্ধ সত্যময়, লোভ নাই, মায়া নাই। শ্রী বৈকুণ্ঠ ধর্ম, শ্রী বৈকুণ্ঠ ধাম, শ্রী ভগবানের পার্শ্বদগণ সকলেই চতুর্ভুজ, শ্যামোজ্জ্বল বর্ণ, কমলায়লত চক্ষু, পীতবসন, সুকমলাঙ্গ, লক্ষ্মী শ্রীমূর্তি হইয়া মূর্তিমতী হইয়া শ্রী ভগবানের চরণ পূজা করিতেছেন। শ্রী বৈকুণ্ঠ ধাম ব্রহ্মা দেখিলেন। ভক্তবতী লক্ষ্মীপতি জনপতি শ্রী ভগবান আসীন ব্রহ্মার হস্ত ধারণ করিয়া শ্রী ভগবান তাহাকে আদর করিলেন। বলিলেন, তুমি যখন চিন্তাকুল তখন তপ এই উপদেশ আমি তোমাকে দিয়েছিলাম। তোমার তপস্যায় আমি তুষ্ট হইয়াছি। তপস্যা আমার হৃদয়, আমি তপস্যার আত্মা। আমি তপস্যার প্রভাবে বিশ্বের সৃষ্টি পালন ও সংহার করি। আমার সম্বন্ধীয় জ্ঞান বিজ্ঞান ও ভক্তি অতিশয় গুহ্য। সাধন সহিত সেই সমুদায় তত্ত্ব তোমাকে বলিতেছি। এই বলিয়া শ্রী ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকে উপদেশ দিলেন। এই 4টি শ্লোকের নাম চতুর্শ্লোকী ভাগবত, আদি ভাগবত। শ্লোক 4টি যে বেশ কঠিন তা বলাই বাহুল্য। শ্রী জীব গোস্বামী এই 4টি শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করিয়াছেন। প্রথমে জ্ঞানের জন্য নিজের লক্ষণ বলিতেছেন। শ্রী ভগবান বলিতেছেন, সৃষ্টির পূর্বে আমি ছিলাম। এই আমি কে? যিনি বক্তা তিনি। অতএব তিনি মূর্তি বিশিষ্ট নির্বিশেষ ব্রহ্মাণ নামে পরম মনোহর শ্রী বিগ্রহ, যা ব্রহ্মার নিকট এখন প্রকাশিত হয়েছেন। তিনি মহাপ্রলয়েও থাকেন, ইহাই তাৎপর্য। দ্বিতীয় শ্লোকে মায়ার লক্ষণ। ব্রহ্মাকে এই চতুর্শ্লোকে ভাগবত বলিয়া ভগবান বলিলেন, তুমি একাগ্র চিত্তে আমার এই মতের অনুষ্ঠান করো। এইরূপ করিলে কল্পে কল্পে বিবিধ সৃষ্টি করিয়াও মুগ্ধ হইবে না। অর্থাৎ আমি কর্তা এই অভিনিবেশ হইবে না। শ্রী ভগবান অন্তর্নিহিত হইলেন। ব্রহ্মা দেখিলেন
তিনি যেমন পত্রের উপর বসেছিলেন তেমনি আছেন। তাহার পর ব্রহ্মা সৃষ্টি করিলেন। সৃষ্টির পর প্রজাগণের মঙ্গলের জন্য ব্রহ্মা আবার তপস্যা আরম্ভ করিলেন। এই সময় বিষ্ণুর মায়া জানিবার জন্য ব্রহ্মচর্য অবলম্বন করিয়া ভক্তি সহকারে ব্রহ্মার সেবা করিতে লাগিলেন। ব্রহ্ম স্তব হইলে নারদ তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা যাহা বললেন তাহা সেই চতুর্শ্লোকী আদি ভাগবত। ব্রহ্মা সমস্ত তথ্য কথা বলিয়া নারদকে বলিলেন, ইহার নাম ভাগবত। তুমি সেই বিস্তার করিয়া বর্ণনা করো, যে প্রণালীতে বর্ণনা করিলে সর্বাত্মা ও অখিলপতি ভগবান শ্রীহরিতে নর নারী সকলের ভক্তি হইতে পারে, সেইরূপ সংকল্প করিয়া বর্ণনা করিও। নতুবা ভক্তিরস বিঘাতের কেবলং তথ্যম, ভক্তিরসে ব্যাঘাতকারী কেবল তথ্য বর্ণনা যেন না হয়। চিরশাশ্বত সনাতন ভগবান হরি লীলা মায়াশ্রহ, কিন্তু যাহারা উহা বর্ণনা করেন, যিনি তাহার অনুমোদন করেন, যিনি শ্রদ্ধার সহিত নিত্য শ্রবণ করেন, তাহাদের আত্মা কখনো ঈশ্বরের মায়া দ্বারা মুগ্ধ হয় না। ঋষি দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাগ করিলেন, মহাভারত রচনা করিলেন, কিন্তু চিত্তের প্রসন্নতা হইল না। অপ্রসন্ন চিত্তে বেদব্যাস সরস্বতী নদী তীরে বসিয়া স্বীয় গুরুদেবের শ্রীচরণ ধ্যানরত। গুরুদেব দেবর্ষি নারদ আসিয়া বলিলেন, হে বৎস, হে ব্যাস, তুমি সমাধিস্থ হও, তা হইলে শ্রীমদ্ ভাগবত পাইবে। সমাধিস্থ চিত্তে শ্রীমদ্ ভাগবতের প্রবেশ বা আবির্ভাব হইতে ভগবান উত্তম শ্লোকের চরিত্র বর্ণিত হইয়াছে। জগতের মঙ্গলের জন্য তিনি ইহা প্রণয়ন করেন। ইহা সর্বপুরুষত্ব প্রাপক, পরম মঙ্গলজনক ও সর্বশ্রেষ্ঠ। মহর্ষি বেদব্যাস এই শাস্ত্রে সকল বেদ ও ইতিহাসের সার উদ্ধার করিয়া শিল আত্মজ্ঞ শ্রী সুখদেবকে শিখাইয়াছিলেন। ব্রহ্ম শাপগ্রস্ত হইয়া মহারাজ পরীক্ষিত যখন গঙ্গা তীরে প্রেয়বসনী করিয়াছিলেন, তখন শ্রী সুখদেব তাহাকে এই পুরাণ শোনাচ্ছিলেন। সেই মুহূর্তে সবাই লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত উপস্থিত ছিলেন। তাহার পর নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের সবাই অভ্যর্থিত ও জিজ্ঞাসিত হইয়া শ্রী সুতমুনি শ্রীমদ্ ভাগবত আলোচনা করিলেন। দুই প্রকারের ভাগবত শাস্ত্রের প্রবৃত্ত হইয়াছে। প্রথমত সংক্ষেপে শ্রী নারায়ণ হইতে ব্রহ্মা নারদের মধ্য দিয়া, অত্যন্ত শেষ হইতে সনত কুমার সংখ্যায়ন প্রকৃতির মধ্য দিয়া। এই দ্বিতীয় ধারা কি? কুরু পাণ্ডবের যুদ্ধের আয়োজন কাল হইতে আরম্ভ করিয়া শ্রীকৃষ্ণের লীলা অপ্রকট কাল পর্যন্ত বিদুর তীর্থ পর্যটন করিতেছেন। ভারতের ইতিহাসে কত বড় বড় ব্যাপার সম্পর্কিত হইয়া গিয়াছে তা তিনি জানিতেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে মহারাজ যুধিষ্ঠির রাজ্যরোহণ, অশ্বমেধ যজ্ঞ, যদুবংশ ধ্বংস, শ্রীকৃষ্ণের অপ্রকট, তাহার পর যমুনা তীরে পরম ভক্ত উদ্ধবের সহিত বিদুরের সাক্ষাৎ। বিদুরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বিরহে কাতর উদ্ধব শ্রীকৃষ্ণ লীলা সংক্ষেপে বর্ণনা করিলেন। লীলা অপ্রকট করার পূর্বে শ্রীকৃষ্ণ উদ্ধবকে ভাগবত বলিয়াছিলেন। এই ভাগবত কি? পূর্ব পাদকল্পে আদি স্বর্গে আমার নাভিপদ্ম অবস্থিত ব্রহ্মাকে আমার
মহিমা জ্ঞাপক পরম জ্ঞান দান করিয়াছিলাম। জ্ঞানীজন তাহাকেই ভাগবত বলেন। বিদুর বদরিকাশ্রমে চলিয়া গেলেন। সেখানে নরনারায়ণ ঋষিকল্প কালব্যাপী দুস্তর তপস্যা করিতেছেন। বিদুর উদ্ধবের নিকট সেই পরম তথ্য কথা শুনিতে চাইলেন। উদ্ধব তাহাকে বলিলেন, আপনি মৈত্র ঋষির নিকট যান, তিনি আপনাকে পরম কথা বলিবেন। মৈত্র ঋষির সহিত বিদুরের হরিদ্বারে সাক্ষাৎ হয়েছিল। বিদুরের প্রশ্নে মৈত্রীয় তাহা বলিলেন, তাহা শ্রীমদ্ ভাগবতীয় ৩য় স্কন্ধের বর্ণিত। ভগবানের লীলা, মহাদিতের সৃষ্টি, বিরাট মূর্তির সৃষ্টি মৈত্রীয় বর্ণনা করিয়াছেন। ৩য় স্কন্ধের ৮ম অধ্যায়ের মৈত্র ঋষি শ্রীমদ্ ভাগবতীয় ২য় ধারা বর্ণনা করিয়াছেন। ভগবান সংকর্ষণ পাতাল তলে আসীন, তাহার জ্ঞান অপ্রতিহত, তিনি অকুণ্ঠ সত্য সম্পন্ন। ঋষিগণ সত্যলোক হইতে গঙ্গার মধ্য দিয়া তলে অবতরণ করিয়া তাহার নিকট ভাগবত শ্রবণ করেন। সংকর্ষণ দেব সনত কুমারের নিকট বলেন, সনত কুমার বলেন সংকায়ন ঋষিকে। সংকায়ন বলেন পরাশর ও বৃহস্পতিকে। পরাশর পুলস্ত ঋষি কর্তৃক অনুরুদ্ধ হইয়া মৈত্রীয় ইহা বলিলেন। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ৫ম অধ্যায় হইতে আরম্ভ করিয়া ৪র্থ স্কন্ধের শেষ পর্যন্ত মৈত্র মুনির উপবিষ্ট ভাগবত যা বিদুর শ্রবণ করিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতীয় ৩য় স্কন্ধে ৩৩টি অধ্যায় আছে। ইয়ার ২৯টি অধ্যায় আর ৪র্থ স্কন্ধের ৩১টি অধ্যায়, মোট ৬০ অধ্যায় বিদুর মৈত্রীয় সংবাদ। অর্থাৎ এই অধ্যায়গুলি মৈত্র মুনি বিদুরকে বলিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতের কোন উপাখ্যানের প্রকৃত অর্থ বুঝিতে হইলে সেই উপাখ্যান কোথায়, কাহার নিকট, কোন প্রসঙ্গে বর্ণিত হয়েছে তা নির্ধারণ করা আবশ্যক। পুরাকাল নৈমিষারণ্য সৌনকাদি ঋষিগণ 1000 বছর ধরে মনের আনন্দে যজ্ঞাদির অনুষ্ঠান করেছিলেন। এখন সময় একদিন উগ্রশ্রবা মুনির পুত্র মহর্ষি সুত সেই যজ্ঞস্থলে উপনীত হলেন। ঋষিগণ তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। সুতমুনি ছিলেন মহর্ষি বেদব্যাসের সমস্ত জ্ঞান ভাণ্ডারের অধিকারী। তাই ঋষিগণ মুনিকে অনুরোধ করলেন, তিনি যদি কৃপা করে শাস্ত্রের সার বুঝিয়ে বলেন, তবে কলির অল্প আত্মার মানবগণ মোক্ষ লাভ করিতে পারে। ঋষিগণ বিশেষভাবে শ্রী ভগবানের লীলা কাহিনী শোনবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। ঋষিদের অতিশয় আগ্রহের দেখে মহামুনি সুত পবিত্র ভাগবত কাহিনী বলতে আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি শ্রী হরি মাহাত্ম্য বর্ণনা করলেন এবং তারপর ভগবানের স্বরূপ অবতার কাহিনী বলতে লাগলেন। ভগবান বিশ্ব সৃষ্টির ইচ্ছায় পুরুষ রূপ ধারণ করলেন। তিনি আদি কল্প যখন সমগ্র যোগনী প্রায় মগ্ন ছিলেন, তখন তার নাভিপদ্মে এক পত্রের সৃষ্টি হয়। সেই পত্রে সর্বপ্রথম জন্ম নিলেন লোক পিতামহ ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকে পরে বিশ্ব জগতের সৃষ্টি। যে ভগবান পুরুষ রূপ ধারণ করেছিলেন, তিনি আবার যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছেন। প্রথম অবতারে তিনি ব্রাহ্মণ রূপে ব্রহ্মচর্য আচরণ করেন। দ্বিতীয় অবতারে বরাহ রূপে জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করেন। তৃতীয় অবতারে তিনি নারদ রূপে বৈষ্ণব তন্ত্র প্রচার করেন। চতুর্থ অবতারে ভগবান ধর্মের ঔরসে নরনারায়ণ রূপে দুশ্চর তপস্যা করলেন। পঞ্চম অবতারে কপিল দেব সংখ্য দর্শন প্রচার করেন।
দত্তেয় তার ষষ্ঠ অবতার। এই অবতারে তিনি প্রহ্লাদ আদির নিকট আত্মবিদ্যা বর্ণনা করেন। সপ্তম অবতারে আকুতির গর্ভে যজ্ঞ নামে অবতীর্ণ হয়ে স্বয়ম্বর মনন্তর পালন করেন। অষ্টম অবতারে ঋষভ নামে তিনি পণ্ডিত পূজিত পরমহংসদিগের পথ দেখিয়েছিলেন। নারায়ণ নবম অবতারে পৃথু নাম ধারণ করে পৃথিবী দহনপূর্বক বিবিধ রত্ন এবং ঔষধাদি উদ্ধার করেন। চাক্ষুষ মনন্তরে জলপ্লাবনে নিমগ্ন হলে মৎস্য নামক দশম অবতার রূপে মনুকে রক্ষা করেন। এই একাদশ অবতারে কুর্ম রূপে মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করেন। দ্বাদশ অবতার ধনন্তরী রূপে অমৃত ভাণ্ড হস্তে আবির্ভূত হন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপে দেবতাদের সেই অমৃত পরিবেশন করেন। চতুর্দশ অবতারে নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে বিদীর্ণ করেন এবং পঞ্চদশ ব্রাহ্মণ রূপে বলিকে ছলনা করেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হন। সপ্তদশ অবতারে সত্যবতী গর্ভে বেদব্যাস রূপে জন্মগ্রহণ করেন, বেদ বিভাগ করেন। অষ্টাদশ অবতারে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হন। ঊনবিংশ অবতারে ধরণী ভার লাঘব করবার জন্য রামকৃষ্ণ রূপে যদুবংশে জন্মগ্রহণ করেন। কলিযুগে ভগবান গয়া প্রদেশে বুদ্ধ নামে আবির্ভূত হন এবং যুগ শেষে কল্কি রূপে আবির্ভূত হয়ে নতুন যুগ সৃষ্টি করবেন। সুতের কথায় ঋষিদের মনে আগ্রহের সঞ্চার হলো। তারা সুতের নিকট কৃষ্ণ লীলাময় ভাগবত রচনা কাহিনী শুনতে চাইলেন। তখন শ্রী সুত খুশি হয়ে পরমানন্দদায়ক সেই ভাগবত কাহিনী বর্ণনা করলেন। পরম পূজ্য বেদব্যাস বেদ বিভাগ করে এবং মহাভারত রচনা করেও যখন মনে শান্তি পেলেন না, তখন দেবর্ষী নারদ তাকে উপদেশ দিলেন তিনি যেন হরিলীলামৃত ভাগবত রচনা করেন। এই প্রসঙ্গে নারদ মুনি আত্মকাহিনী বর্ণনা করলেন। পূর্বজন নারদ ছিলেন এক দাসীপুত্র। অল্প বয়সে সর্প আঘাতে তার মায়ের মৃত্যু হলে তিনি মনের দুঃখে নির্জন অরণ্যে কঠোর তপস্যায় মগ্ন হলেন। এইভাবে দেহত্যাগ করে পরজন্মে ভগবানের পার্শ্বচর হওয়ার অধিকার লাভ করলেন। নারদের কাছ থেকে উপদেশ পেয়ে ব্যাসদেব ভাগবত সংহিত রচনা করলেন এবং পুত্র সুখদেবকে সর্বপ্রথম ভাগবত কথামৃত শিখালেন। পরম জ্ঞানী সুখদেব কিভাবে সর্বসম্বন্ধে ভাগবত কাহিনী প্রচার করলেন সেই কথা বলিতে গিয়ে সুত সমবেত মুনিদের নিকট সংক্ষেপে দুর্যোধনের উরুভঙ্গ, অশ্বত্থামা দণ্ড বিধান, শ্রীকৃষ্ণ কথা কর্তৃক উত্তরার গর্ব রক্ষা ও শ্রীকৃষ্ণের দ্বারকা গমনাদি বিষয় বর্ণনা করলেন। তারপর তিনি বললেন পরীক্ষিতের কাহিনী। কৃষ্ণ শাখা মহাবীর অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত ত্রিভুবন জয় করে কলিকে শাসন করেছিলেন। এক সময় পরীক্ষিত মৃগয়ায় গিয়ে তৃষ্ণা নিবারণের জন্য সমেক মুনির আশ্রমে প্রবেশ করেন। ধ্যানস্থ মুনি পরীক্ষিতের প্রার্থনা শুনতে না পাওয়ায় ক্রোধে তার গলায় এক মৃত সর্প ঝুলিয়ে দিয়ে আসেন। ফলে মুনিপুত্র শৃঙ্গী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে 7 দিনের শেষে সর্প দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। পরীক্ষিত ব্রহ্মশাপের কথা শুনে গঙ্গা তীরে অবস্থান করে অনাসনে দেহত্যাগ করবেন স্থির করলেন। সেই উদ্দেশ্যে গঙ্গা তীরে উপনীত হলেন। সংবাদ পেয়ে ঋষিগণ সমবেত হলেন সেখানে।
তারা পরীক্ষিতের সাথে নানাবিধ শাস্ত্র কথা আলোচনা করতে লাগলেন। মহামুনি সুখদেব গোস্বামী সারা পৃথিবী ঘুরতে ঘুরতে সেখানে যে উপস্থিত হলেন, সম্ভবত মুনিগণ তাকে পাদপদ্মাদি অর্ঘ্য দ্বারা তুষ্ট করলেন। তারপর মহারাজ পরীক্ষিত তার কাছে আসন্ন মৃত্যুপ্রায় মৃত্যুর পথযাত্রী জীবের করণীয় কি জানতে চাইলেন। পরম জ্ঞানী শ্রী সুখদেব গোস্বামী এইরূপ প্রশ্ন শুনে সন্তুষ্ট হয়ে তার যোগ মাহাত্ম্য এবং চিত্ত শুদ্ধি সম্বন্ধে অনেক উপদেশ দান করলেন। এই প্রসঙ্গে যোগ সাধন, যোগীগণের ধ্যান তত্ত্ব, দেহযোগ, যোগের ফলাফল, সকাম ও নিষ্কাম উপদেশ দান করে ভক্তিযোগকেই সকলের শ্রেষ্ঠ বলে বর্ণনা করলেন। পরীক্ষিতের প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব এই সম্বন্ধে আরো কাহিনী এবং হরির লীলা মাহাত্ম্য বর্ণনা করলেন। নারদের অনুরোধে ব্রহ্মা ঈশ্বরের বিরাট রূপ, ভগবানের বিভিন্ন অবতার, ভাগবতের তথ্য প্রভৃতি সম্বন্ধে যা কিছু বলেছিলেন সুখদেব সে সমস্ত বর্ণনা করলেন। তা শুনে সকলের মনে গভীর জ্ঞান ও ভক্তির উদয় হলো। তারপর সৌনকাদি মুনিগণের অতিশয় আগ্রহ দেখে মহামুনি সুত কৃষ্ণ ভক্ত বিদুরের কাহিনী বর্ণনা করলেন। বেদব্যাস পুত্র বিদুর ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ধৃতরাষ্ট্রকে পাপ পথে সহায়তা করতে নিষেধ করে যখন পারলেন না, তখন মনের দুঃখে সংসার বিরাগী হয়ে গৃহত্যাগ করলেন। পথিমধ্যে উদ্ধবের সঙ্গে দেখা হলো। তিনি উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ও যদুবংশের কুশল জানতে চাইলেন। উদ্ধব কাঁদতে কাঁদতে জানালেন শ্রীকৃষ্ণ লীলাবসান করেছেন এবং যদুবংশ ধ্বংস হয়েছে। কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হয়ে বিদুর অত্যন্ত মুগ্ধ চিত্তে বদরিকাশ্রমে চলে যেতে চাইলেন। উদ্ধব তাকে বললেন, মহামুনি মৈত্র ঋষির কাছে রয়েছেন, তার কাছে গেলে বিদুর অবশ্যই সান্ত্বনা পাবেন। উদ্ধবের কথায় মহামতি বিদুর গঙ্গা তীরে মৈত্রমুনির সহিত সাক্ষাৎ করেন। দীর্ঘকাল মৈত্রমুনির সঙ্গে থেকে বিদুরের অমৃত মধুর তত্ত্বজ্ঞান লাভ হলো। মৈত্রমুনি সৃষ্টি রহস্য ব্যাখ্যা করলেন। নারায়ণ মাহাত্ম্য, ব্রহ্মাদির জন্ম, ব্রহ্মার শ্রীহরি স্তব, কাল ও মনান্তর নিরূপণ, প্রলয়ের কথা ইত্যাদি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার রূপে আত্মপ্রকাশ কাহিনী ও বর্ণনা করলেন। কশ্যপের ঔরসে দিতির গর্ভে কিভাবে দৈত্যদের জন্ম হলো এবং দৈত্য ভয়ে কিভাবে দেবকুল শ্রী বিষ্ণুর নিকট থেকে কিভাবে অভয় পেলেন তার বর্ণনাও করলেন। অবশেষে শ্রী বিষ্ণু বরাহ রূপে ধারণ করে দৈত্যবতী হিরণ্যাক্ষকে বধ করলেন। এই সব অপূর্ব কাহিনী শুনে বিদুরের মন পুলকে ভরে উঠল। জয় শ্রী রাধেশ্যাম। এই ছিল আজকের পাঠের মূল কেন্দ্রবিন্দু। এবার আমরা যৎকিঞ্চিৎ ব্যাখ্যায় যাব। আমরা প্রথমে ভাগবত কিভাবে এই ধরাধামে আসে আমরা সে সম্পর্কে একটু রস আস্বাদন করব। ভাগবত 4টি বর্ণের সমন্বয়ে গঠিত। ভাগবত, ভতে হচ্ছে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। ভাগবত লিখিত কোনো শাস্ত্র নয়। ভাগবত স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। দাপরের শেষ ভাগে
যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পূর্ণ ব্রহ্ম স্বধামে গমনরত, তখন শ্রীমান উদ্ধব মহাশয় ভগবান শ্রীহরিকে বলছেন, ওগো দয়াল হরি, তুমি তো স্বধামে